আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করছি আমার হাতে স্পেশাল দেশি মুরগির লাল ঝোল। তো প্রথমেই আমি এখানে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি, রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপের মতো। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর কিছু গরম মশলা এখানে আমি অ্যাড করছি। গরম মশলার মধ্যে আছে 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা, তারপর 4-5টা এলাচ। এলাচটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আমি এখানে 2-3টা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে বাটা মশলার মধ্যে দিয়ে দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি আমি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, ঝালটা দিয়ে যার পছন্দ মতো এড করবেন। তারপর আমি এখানে 1 চামচের মধ্যে জিরা গুঁড়া দিয়েছি। তারপর 1/2 চামচের মতো আমি ধনিয়া গুঁড়া এড করেছি। ধনে গুঁড়াটা দেওয়ার পরে মশলাটা আমি খুব ভালোভাবে কষাবো। ও স্বাদ মতো লবণও অবশ্যই অ্যাড করতে ভুলবেন না। আমি এখানে আমার স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিয়েছি। তারপর মশলাটা ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। তারপর আমি ঢেকে মশলাটাকে আরো কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে পুরোপুরি ভাবে তেল পরে ভেসে না ওঠে। অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যেন তলায় পুড়ে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই নষ্ট হয়ে যাবে, এটা আমরা অবশ্যই মনে রাখবো। তারপর দেখুন আমার মশলা কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। তারপর আমি এখানে আজকে নিয়েছি 1.5টির মতো দেশি মুরগি, প্রায় 1.5 কেজির মতো হবে। আমি আগে থেকেই মুরগিটি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিয়েছিলাম। আমি এখন এটা অ্যাড করে দেব। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানে মুরগিও দিতে পারেন, ব্রয়লার মুরগি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন মুরগিটি দিয়ে মশলাটি খুব ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে কিছুটা সামান্য পরিমাণ পানি অ্যাড করে আমি কিছুক্ষণ কষাবো মাংসটাকে। তারপর অবশ্যই ঢেকে কষাবো। তারপর কিছুক্ষণ পরপর অবশ্যই নেড়ে দিবেন, যাতে তলায় লেগে না যায়। অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে।